শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি, প্রিয়া। থাকবো ঠিক বেশ কিছুটা সময় লাইভে। তো লাইভে চলে এসেছি বন্ধুরা, তো ঝটপট বন্ধুরা আপনারা চলে আসবেন। আর চলে আসতে হলে যেটা করতে হবে, অনেক কিছুই ও হ্যাঁ, আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে অপেক্ষা। মানুষ সব সময় অপেক্ষা করে, অপেক্ষায় বাঁচে, অপেক্ষায় উম, মানুষ অপেক্ষাতেই আশা বাঁধে এবং সেই আশা নিয়ে বেঁচে থাকে। আর সেই সাথে অবশ্যই বলবো যে অপেক্ষা আরও অনেক কিছু শেখায়। বাস্তবতার মুখোমুখি করতে শেখায়। উম, ভালো খারাপ নির্ণয় করাটা শেখায়। তারপরে অপেক্ষার কারণে কিছু কিছু চেঞ্জ আসে। তো সেই চেঞ্জ আসে, কিন্তু বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে বন্ধু সাইদুল আছেন, সাইদুল ইসলাম আছেন, লিখেছেন সাথে আছি খোকসা কুষ্টিয়া থেকে। ধন্যবাদ বন্ধু, কুষ্টিয়া থেকে আছেন আপনি। ধন্যবাদ। তবে এই মুহূর্তে আমি কিন্তু লাইভে আছি, তো আপনিও আশা করি লাইভে চলে আসুন। আর সেই সাথে বন্ধুরা, ও বাবা, অনেক বন্ধু চলে এসেছে দেখছি। বন্ধু তহিদুল ইসলাম পলাশ আছেন, প্রথম বন্ধু লাইভের। সব সময় বেশিরভাগ সময় বন্ধুকে পাওয়া যায়। তো তহিদুল ইসলাম পলাশ কালকে আসেননি কেন, সেটাও জানাতে হবে। আর সেই সাথে আপনি বলেছেন যে আসসালামু আলাইকুম প্রিয়া আপু, কেমন আছেন? আর সেই সাথে আপনি বলছেন আমি তো অবাক হয়েছি আজ আপনাকে পেয়ে হঠাৎ লাইভে। কালকের মনে হয় বিষয়টা আপনি কালকে লাইভে আসেননি, তো তাহলে তার জন্য বিষয়টা বুঝতে পারেননি। যদি কালকে লাইভে আসতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে আজকে আবার কেন আমি হঠাৎ করে চলে এসেছি। আচ্ছা, প্রতিদিন যদি চলে আসি তাহলে কি বেশি মন খারাপ হবে? অল্প অল্প কথা হবে, কিন্তু প্রতিদিন আসা হবে। কেমন লাগবে? অপেক্ষা করতে তো অনেক মানুষেরই খারাপ লাগে, কিন্তু আমি যদি প্রতিদিন চলে আসি তাহলে আসলে প্রতিদিন আসলেও আবার খারাপ একটা বিষয় থাকে। প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দিক থাকে। তো আমার কাছে মনে হয়েছে, আচ্ছা, সাকিব হাসান বিদ্যুৎ বলেছেন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে আছেন। ধন্যবাদ বন্ধু, সাথে থাকুন, আজকের বিষয়টি নিয়ে কথা বলুন। আর হ্যাঁ, আপনারা সকলেই আমার আম, এই যে লাইভটা, সেটা আপনারা শেয়ার করে দিন, আপনাদের টাইম লাইনে নিয়ে চলে আসুন এবং আপনাদের বন্ধুদেরকেও জানান দিয়ে দিন যে এখানেও তারাও যদি কমেন্টস করে তাহলে খুব মানে আড্ডাটা জমে ক্ষীর হয়ে যাবে। ঠিক আছে? তো তহিদুল ইসলাম পলাশ বলেছেন অপেক্ষা কখনো কষ্ট দেয়, কিন্তু প্রমাণ করে কে সত্য আপনার। সেটা অবশ্যই ঠিক। আহ, অপেক্ষা মানুষকে অনেক কিছু শেখায়। আর অপেক্ষা আছে বলে মানুষ বাঁচতে শিখে। অনেক সময় ভুল কিছু অপেক্ষায় থেকে অনেক মানুষের হয়তোবা সময় নষ্ট হয়, কিন্তু তারপরেও সে একটা অনেক ভালো কিছু শিখে। ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের টপিকটা অসাধারণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ আরও বলেছেন, তো আপনি কার জন্য অপেক্ষা করেন আপু? আমি তো অনেক কিছুরই অপেক্ষায় আছি। ঠিক আছে? আর সেটা হচ্ছে বলা যাবে না, কিন্তু অনেক কিছুর অপেক্ষায় আছি সেটা। আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ বলেছেন আপু আমি কাল জানতে পারিনি যে আপনার অনুষ্ঠান আছে। আমি জানি রবি ও সোমবার সোমবার আপনি আসেন। ধন্যবাদ বন্ধু।
আম, আজ তো জেনে গেলেন, আজকে কিন্তু শনিবার, আর রবি সোম অবশ্যই আসবো, যদি আমি ভালো থাকি তো। আর সেই সাথে তো ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আজকের বিষয়টি নিয়ে কথা বলুন, আর সেই সাথে আপনার মতামত জানান। অপেক্ষা কি কাউরির জন্য করে আছেন? কি কি অপেক্ষা এই মুহূর্তে করছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে উম, আহ, কিছু একটা কথা, অপেক্ষা খুব কষ্টের, কিন্তু কিছু অপেক্ষা অনাবিল সুখের। কিছু অপেক্ষার প্রহর বান্দার তার রবের নিকট চেয়ে নেয়। সত্যি খুব সুন্দর একটা কথা। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি কাল ফেসবুকে ঢুকিনি, তাই জানি না আপু, না হলে কালও আসতাম। আহ, অভিমান করে নেই, আপনি আসেননি, বা আপনি ফেসবুকে ছিলেন না, কোনো সমস্যা ছিল, একটু আমি দুষ্টুমি করলাম মাত্র। দুষ্টুমি কি করা যাবে না? অবশ্যই জানাবেন তহিদুল ইসলাম পলাশ। আমরা কম বেশি সবাই দুষ্টুমি করি, ঠিক আছে? আর সব কথাই কিন্তু মনে ধরে রাখতে নেই, ঠিক আছে? আর ইসমাইল হোসেন বলেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, বর্তমানে অসাধারণ কিউট আপু, কেমন আছেন? প্রথমেই জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আর আপনি যাকে যত বেশি ভালোবাসেন সে শুধু আপনাকে তত বেশি কষ্ট দেবে। গান শোনাবেন? জান আমার জান, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এত বড় পৃথিবী আমার একটা মনের মানুষ নাই। দেখি গানটা খুঁজে পেলে অবশ্যই শুনিয়ে দেব। আর সেই সাথে অপেক্ষার প্রহর সব সময় আনন্দ বাড়িয়ে দেয়, সত্যি। অপেক্ষার প্রহরটা আসলেই আনন্দ বাড়িয়ে দেয়। আর সেই সাথে বলা যায় যে আর সেই সাথে বলেছেন সুন্দর মুহূর্ত, সুন্দর মুহূর্ত, ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। আর মনোমুগ্ধকর, কি মনোমুগ্ধকর? ইসমাইল হোসেন জানাবেন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন আপনি প্রতিদিন লাইভে আসলে তো সেই হয় আপু, দিনগুলো অসাধারণ কাটবে সবার। আসেন প্রতিদিন, লাইভ জমবে অনেক। আসলে প্রতিদিন আসলে আম, মাঝে মাঝে মনে হয় যে আহ, যে মানুষটা প্রতিদিন আসে, প্রতিদিন খোঁজ খবর নেয়, যেমন আহ, উদাহরণ যদি এখন দিই একটা, তাহলে কিন্তু সবাই আমার উপরে রেগে যাবে, তাই কথাটা রেখে দিলাম মনের মধ্যে। আর সেই সাথে বলেছেন তৈদুল ইসলাম পলাশ, সবচেয়ে কঠিন অপেক্ষা যার জন্য মনে জানে সে আর কখনো আসবে না। এটা খুব সত্যি কথা বলেছেন। উম, জীবনে অনেক, উম, জীবন তো ছোট নয়, আবার ছোট। যদি সেই মানে জীবনে সব কিছু আপনি পেয়ে যান, আপনার চাহিদাগুলো, তাহলে সেই জীবনটাকে মনে হবে ছোট। কিন্তু অপেক্ষা না করে আপনি আপনার ইচ্ছাগুলো পূরণ হয়ে গেল, তাহলে সেই জীবনটা পরিপূর্ণতা পেতে পেতে একসময় মনে হবে আরও কিছুদিন বাঁচি, কিন্তু সময় ঘনিয়ে আসে। অপেক্ষা আহ, কিছু কিছু মানুষ হয়তো করে না। কিছু কিছু মানুষ আবার এরকম আছে যে যেটা চাই সেটা পায় না, যেটা পাই সেটা চায় না, এই জন্য অপেক্ষা করে। তারপরে কিছু কিছু মানুষ আছে যে যার আম, অপেক্ষায় বেঁচে থাকে। তার আসলে পাওয়ার কোনো আম, মানে তার খাতায় কখনো প্লাস যুক্ত হয় না, বা কোনো কিছু পাওয়ার প্রাপ্তিটা থাকে না, শুধু সে খইয়ে যায়। তো এরকমও অনেক মানুষ আছে। তো অনেকগুলো অপেক্ষার প্রহর চলে গেল, আর আমার ঘড়ির কাটায় কাটায় এক একটি সেকেন্ড, এক একটি মিনিট,
এক একটি ঘন্টা কখন যে এক একটি দিনে রূপ নিল বোঝা আমার কষ্টকর। খুব সুন্দর একটা কথা। আর সেই সাথে বন্ধু আছেন তহিদুল ইসলাম পলাশ। কেউ কথা, আচ্ছা, কোথায় গেল কোথায় গেল? কেউ কথা দিয়েছিল আর আমি শুধু অপেক্ষা করেছিলাম, তাই। আহ, আচ্ছা, শুনবো না হয় আপনার অপেক্ষার কোনো একদিন কথা, ঠিক আছে। আর না হয় আজকেও বলে দিতে পারেন। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, অপেক্ষা মানে আশা, আবার কখনো কখনো আঘাত। এটা একদম সত্যি কথা বলেছেন। তবে না পাওয়ার প্রাপ্তিটাই সকলের যেন একটু বেশি এইরকম মনে হয় এক একবার। আর কাউরির প্রাপ্তির তালিকা এত বেশি হয়ে যায় যে সে যে যে কোনো বিষয় নিয়ে একটুতেই পেলাম না ভেবে মন খারাপ করে। আর ইসমাইল হোসেন বলেছেন, যে কোনো জিনিস অপেক্ষার পর পেলে সেটা অবশ্যই ভালো। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, রাত নামে নরম আলোয় ভেজা, তোমার ছায়া ছুঁয়ে যায় নিঃশব্দে, স্বপ্ন বলে তুমি আছো কোথাও আমার ভুবনের গোপন জোছনা হয়ে। খুব সুন্দর লিখেছেন ছন্দটা। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, আপনি তো জানেন হয়তো আমার অপারেশন হয়েছে, তারপরেও আপনাকে শুনবো সব সময়। ধন্যবাদ বন্ধু। এখন কেমন আছেন সেটা অবশ্যই সকল বন্ধুকে জানিয়ে দেন। আপনার জন্য কিন্তু অনেকেই দোয়া করেছে মনে হয়, তো তাদের উদ্দেশ্যেও কিছু লিখে দিন, সেটা অবশ্যই চাইবো। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আপু আজও অপেক্ষায় আছি কারো একটা ছোট্ট কেমন আছো বলার। আচ্ছা, তাই। আহ দেখা যাক আপনার সেই না বলা মানুষটা কখনো ফিরে আসে কিনা, বা সে আপনার জীবনে কেমন আছে কত তাড়াতাড়ি বলে সেটা। আর সেই সাথে মোহাম্মদ শোভ বিন কাউসার বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সেই সাথে আপনি আরও বলেছেন, আমি গাইবান্ধা থেকে শুনছি। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে শোনার জন্য। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, যার জন্য অপেক্ষা করা যায় আসলে আসলে সে নিজেই মানুষ, সেই নিজের মানুষ। তো অপেক্ষা করে আছেন নিশ্চয়ই। সে তার জন্য আপনার অপেক্ষাটা যেন শেষ হয়, আপনার জীবনে যেন সেই রকম মানুষ আসে যে এরকম মানুষ আপনি আপনার জীবনে চান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, যার জন্য অপেক্ষা, আচ্ছা এটা আমি পড়েছি। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আপনি দিন দিন এত পরি হচ্ছেন কেন, অসাধারণ লাগছে আপনাকে। একদমই না, ফিল্টারের কারণে এতটা সুন্দর দেখাচ্ছে আমাকে। আহ, সামনে আসলে বলবেন যে এই খ্যাত একটা মানুষ, ঠিক আছে। আর সেই সাথে আহ, তহিদুল ইসলাম পলাশ বলছেন, তোমার একটুকু পাওয়ার জন্য কত অপেক্ষা ভাঙতে হয় জানো প্রিয়তমা। যাক, আপনার সেই প্রিয়তমাকে যদি আমাকে দেখে বা শুনে তাহলে সে জেনে গেল। আর যদি না দেখে তাহলে অবশ্যই তাকে অবশ্যই জানাতে হবে। সেটা আপনার যদি যোগাযোগ থাকে সেখানে জানিয়ে দিবেন। আর এখানে থাকলে তো অবশ্যই সে দেখে নিল। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক অপেক্ষাও, সে হাসি খুঁজে পাওয়া। ধন্যবাদ বন্ধু। আর ইসমাইল হোসেন বলেছেন, সুন্দর, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, অপেক্ষা করতে শিখেছি কারণ ভালো জিনিস সময় নিয়ে আসে আপু। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আবার কিছু কিছু
জিনিস আছে যেটা হয়তোবা আপনার জীবন থেকে সরিয়েও দিতে পারে আপনার সৃষ্টিকর্তা। অপেক্ষা মানুষ করে, কিন্তু সেই যে অপেক্ষা করছেন, যে জিনিসটার জন্য অপেক্ষা করছেন তার থেকেও হয়তোবা আরো ভালো মূল্যবান জিনিস আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, আপনাকে আমার এক ভালো এত ভালো লাগে কেন আপু? আপু তো তাই। ঠিক আছে। আর সেই সাথে আম, অপেক্ষা সব সময় কষ্টের হয় জানতাম, কিন্তু অপেক্ষা এত জঘন্য হয় সেটা জানতাম না, কেউ একজন বলেছে। আর কারো জন্য অপেক্ষা একরকম শাস্তি, কিন্তু প্রিয় মানুষের জন্য অপেক্ষা একটা বিদঘুটে বিশ্রী হয়, শাস্তিও হয়। সেটা প্রিয় মানুষের অপেক্ষা ছাড়া বোঝা যায় না। ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর কিছু লাইন আপনাদেরকে জানাচ্ছি। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, ধৈর্য আর অপেক্ষা দুই চরিত্র গড়ে। ধন্যবাদ বন্ধু। আম, আশা করি আপনি এই অপেক্ষার মাধ্যমে অনেক সুন্দর আম, কিছু গড়তে পেরেছেন। আর মাহবুব আলম মিঠু বলেছেন, আপনার কণ্ঠটা খুব সুন্দর আপু। ধন্যবাদ ভাইয়া, আপনাকে খুব মানে আপনার কাছে ভালো লেগেছে, এই জন্য আমারও ভালো লাগলো। আপনি মনে হয় আমার এই অনুষ্ঠানে নতুন এসছেন। আগে মনে হয় এরকম একটা নাম ছিল, অনেক আগে, কিন্তু ইদানিং আর পাওয়া যায় না। তবে কি আপনি সেই অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অপেক্ষা আর অবহেলায় থাকা মানুষগুলো এক সময় মানসিকভাবে শেষ হয়ে যায়। অপেক্ষা দিন দিন শেষ করে দিচ্ছে আচ্ছা কিছু মানুষকে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, আলহামদুলিল্লাহ আছি আমি, তবে আমার ঢাকার হাসপাতালে যেতে হবে 2 তারিখ আপু। ধন্যবাদ। আম, যার পরে আপনি যে আবার ফিরে আসবেন এবং সুস্থ হয়ে ফিরে আসবেন সেই প্রত্যাশায় থাকলাম আমরা। আর আপনার যেন সুস্থতা তাড়াতাড়ি আরোগ্য লাভ করে সেটাও আমরা চাই। তৈদুল ইসলাম পলাশ বলেছেন, আজ বিকেলে ট্রেনে অপেক্ষা নিয়ে গল্প শুনতে দারুণ লাগছে প্রিয়া আপু। ধন্যবাদ। আর সেই সাথে আমি আরো কিছু কথা বলছি, কিছু কিছু কথা কিছু কিছু মানুষের যেগুলো আহ, আহ, আছে আমার কাছে। আর মাহবুব আলম মিঠু, গতকাল কমেন্টস করেছিলাম, ও মনে হয় আমি মিস করে গেছি, আমি মনে হয় চলে গিয়েছিলাম, এই কারণে আর দেখা হয়নি। তো দুঃখিত বন্ধু, তবে আজকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কালকেও আমি রাত্রে আসবো লাইভে, পরশু দিন বিকালে আসবো আবারও। তো আসবো, আর আশা করি আপনারাও সকলে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আর কথা নয়, এবার চলে যেতে চাই, চলে যেতে হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর অগ্রিম শুভ সন্ধ্যা। আর সেই সাথে বলবো, আগামীকাল অনুষ্ঠান শোনার জন্য আবারও চলে আসবেন আপনারা সকলে, সেই আমন্ত্রণ জানাচ্ছি। চিরদিনের সুরে আসবো আমি, চিরদিনের সুর, কালকে 7টার সময় নিয়ে। তো আপনাদের কেউ পাবো সেখানে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, গান আর অপেক্ষা দুটি মনে হয় দরজার আলাদা অনুভূতি দেয়। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে আপনি বলেছেন, অসম্ভব সুন্দর আপনি। আহ সুন্দর কিনা জানি না, তবে আল্লাহ যেভাবে গড়ে নিয়েছে আমি ঠিক সেভাবেই চলে আসছি। তো আসলে সৃষ্টিকর্তার গড়ে দেওয়া প্রত্যেকটা মানুষই সুন্দর, সুন্দর মনের অধিকারী। আর প্রত্যেককেই সুন্দর করেই
তৈরি করেন এবং তাদের মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন রকম গুণাগুণ দিয়ে তৈরি করেন। তো অবশ্যই কিছু মানুষ, প্রত্যেকটা মানুষ একেবারে ভালো হতে পারবে না, আর প্রত্যেকটা মানুষ একেবারে খারাপও না। তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কাছে খারাপ না, আবার প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কাছেই ভালো না। তো তৈদুল ইসলাম পলাশ বলেছেন, আপনাকে কি কখনো সামনাসামনি দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবেন। আগামী 28 ডিসেম্বর আমাদের রেডিও মহানন্দার জন্মদিন। সকালের দিকে চলে আসুন, দাওয়াত রইল। আহ, হয়তোবা বড় কোনো আয়োজন না, ছোট্ট, হয়তোবা এক খণ্ড কেক খাওয়ার দাওয়াত দিলাম আপনাকে, চলে আসতে পারেন। আর সেই সাথে যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। তো আহ, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। অগ্রিম শুভ সন্ধ্যা।